একজন পথভ্রষ্ট আলেম বিদআতকে সমর্থন করবে, বিদাতিদের সাথে উঠা বসা করবে, বিদাতিদেরকে প্রমোট করবে, বিদাতিদের সাথে মহাব্বা রাখবে। হ্যাঁ, আমরা মহাব্বা রাখবো, আমরা তাদের ভালোবাসবো, যাতে করে সে বিদআত পরিবর্তন করে সুন্নাতের দিকে আসে। সেটা আমি একজন ভাই হিসেবে, মুসলিম হিসেবে তার সাথে আমি মিশবো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলিম নিরাপদে থাকে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হালাত উলামায়ে মুদাল্লিন, এখানে আরেকটা বিষয় হলো যে আলেমরা নিজেদেরকে ডিসপ্লে করে বেড়ায়। দেখবেন ওয়াজের মাহফিলে বসলে গল্প শুরু করে দেয়, মালয়েশিয়ায় আমি কি কি করেছি, আমি অস্ট্রেলিয়ায় কি কি করেছি, কানাডায় আমি কি কি করেছি, আমি আমেরিকাতে কি কি করেছি, অমুক জায়গায় কি কি করেছি। আছে না নাই? এগুলো তার নফসের রোগ, এগুলো তার আত্মার রোগ। সে কখনোই আল্লাহ হতে পারবে না। লাইসা সাহিবুকুম হুনাক, আল্লাহ পর্যন্ত ওই লোক, ওই ব্যক্তি, ওই সাথী তোমার, সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। কারণ একজন মানুষ সে কখনো মানুষকে দেখাবার উদ্দেশ্যে কথা বলবে না। যতটুকু কথা বলবে সিরেফ শুধু আল্লাহর জন্যই বলবে। তারগীব ও তারহিবের বর্ণনা, মুসনাদে বাজ্জারের বর্ণনা 2856 নম্বর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর কোনো কিছুর কথা বলবো? সাহাবীগণ বলেন, ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদেরকে বলুন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর কোন ব্যক্তি? আল্লাহর নবী বলেন, ওয়ালাম্মা ইয়ারা মিন নাযরি রাজুলিন, কোন ব্যক্তি যদি মানুষকে দেখাবার জন্য কোন ইবাদত করে, কোন ব্যক্তি যদি মানুষকে দেখাবার জন্য কোন আমল করে, কোন ব্যক্তি যদি মানুষকে দেখাবার জন্য কুরবানি করে, কোন ব্যক্তি যদি মানুষকে দেখাবার জন্য কোন আমল করে, তাহলে এই লোকটা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর বলেছেন মুহাম্মদ। অথচ দেখেন আমাদের মধ্যে রোগ, আপনি চিনতে পারবেন তার কথা শুনলে। তাদের এই মুখ ঠিক থাকলেও তাদের অন্তর ঠিক নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহুল বুখারী কিতাবুল ফিতান 5097 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন পাঠ করবে, ওয়ালা ইউজাউজু হানাজিরাহুম, এই কণ্ঠনালীর ভিতরে কোরআন প্রবেশ করবে না। কি আছে না? কোরআন পাঠ করে রমজান মাসে মসজিদের মধ্যে 20 খতম করে দেয়, এত জোরে সিজদা জোরে তারা 20 পড়তে শুরু করে দেয়, কিন্তু কোরআনের মাহাত্ম্য তার কলিজার মধ্যে ঢোকে না। রমজান মাসে গল্প করে, আমার মেয়ে 14 খতম, আমার বাবা 15 খতম, আমার বউ 19 খতম, আর তুমি আমি নিজেই খতম। কথা কি বুঝতে পারছেন কিনা? এগুলো সব হলো লৌকিকতার বহিঃপ্রকাশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে সুদের আয়াম্মাতুল মুজাল্লিমের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে বলেন, ওই সমস্ত আলেমদের সবথেকে বেশি বড় রোগ হলো তাদের কলবের মধ্যে, তাদের কলব হলো কলবুল মারিদ, রোগাক্রান্ত কলব। যে কলব মরে গেছে, এখন আর শিরকের বিরুদ্ধে তার কলব জেগে ওঠে না, এখন আর হালাল হারামের জন্য তার কলব জেগে ওঠে না, এখন আর জিকিরের জন্য, আল্লাহর জিকিরের জন্য তার কলব জেগে ওঠে না, কারণ তার কলবটা নষ্ট হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা, ঠিক কিনা বলেন? তার অন্তর মরিচিকা পড়ে গেছে। পক্ষান্তর হক্কানি আলেম তারা দুনিয়াবি সব স্বার্থকে বর্জন করে তার এক আল্লাহর জন্য কথা বলতে চেষ্টা করবে। কথা বুঝতে পারছেন কিনা? কয় হুজুর আমার মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানো নাই। যে ব্যক্তি বলে আমার মধ্যে কোনো রিয়া নাই, সে সব থেকে বড় লোক দেখানো ইবাদতকারী। কারণ প্রত্যেক মানুষের মধ্যে কি আছে? রিয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সব থেকে আমি যে জিনিসটাকে ভয় করি তা হলো মানে শিরকে খাফি আর রিয়া ও শিরক। রাসূল বলেছেন রিয়া হলো শিরক। অন্ধকার রাত্রিতে কালো একটি পিপিলিকা শরীরে চললে যেমন তুমি টের পাও না, লোক দেখানো বিষয়গুলো তোমার শরীরে প্রবেশ করে তুমি টের পাও না। কারণ মানুষ রিয়া যে করে এটা বুঝাই না। রিয়া প্রত্যেকটা লোকের মধ্যেই থাকবে। আমি যখন প্রথম বক্তব্য দিতাম, জনগণকে খুশি করার জন্য বলতাম
কিন্তু বলতে বলতে আমার মধ্যে আল্লাহ ইখলাস তৈরি করে দিয়েছেন। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 দিন আপনাকে দেখানোর জন্য করলো। এই জন্য মুহাদ্দিসিন কেরামগণ বলেন, রিয়া যদি কোনো আমল করতে যে তোমার মধ্যে যদি কোনো লোক দেখানো চলে আসে, তুমি এই নেক আমলকে আরো বাড়িয়ে দাও, কারণ আমল করতে করতে তোমার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ভয় ঢুকিয়ে দেওয়া হবে। যেমন আপনি সুন্দর জামা পরেছেন, এই জামাটা প্রথম দিন ভাঁজ দিয়েছেন, কিন্তু যখন পড়তে পড়তে আপনার মধ্যে ফিলিংটা আসে না। এজন্য আসুন আমরা হক্কানি আলেমদেরকে চিনি, তাদেরকে অনুসরণ করি। তাহলে 1 নম্বর পয়েন্টে ছিলাম পথভ্রষ্ট আলেমদেরা বৈশিষ্ট্য হলো আয়াম্মাতুল মুদাল্লিল।